নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি একটি টার্ন অ্যারাউন্ড স্টক নিয়ে আলোচনা করব। এটি একটি মোটামুটি লার্জ ক্যাপ স্টক, এদের মার্কেট ক্যাপ বেশ বড়, কিন্তু কোম্পানিটা বলতে পারেন এটা টার্ন অ্যারাউন্ড কোম্পানি। প্রথমে কোম্পানির নাম বলে দিচ্ছি, স্ক্রিনারে দেখতেই পাচ্ছেন ডিক্সন টেকনোলজিস। এটি একটি বলতে পারেন পুরো টার্ন অ্যারাউন্ড স্টোরি হতে পারে। এবার ডিক্সন টেকনোলজি সবাই জানেন, ডিক্সন টেকনোলজি বেসিক্যালি বিজনেস কী করে। ডিক্সন টেকনোলজির বিজনেসটা হচ্ছে এরা বেসিক্যালি মোবাইল ম্যানুফ্যাকচারার বলতে এরা কী করে বড় বড় যত ব্র্যান্ড রয়েছে আমাদের, মোটোরোলা, স্যামসাং, শ্যাওমি, এই সমস্ত যত ব্র্যান্ডেড রিটেল মোবাইল কোম্পানি রয়েছে এদের কাছ থেকে অর্ডার নিয়ে এরা পুরো মোবাইলটাকে ম্যানুফ্যাকচার করে দেয়। ম্যানুফ্যাকচার করে বলতে ডিক্সন বেসিক্যালি কী করে, ডিক্সন হচ্ছে বেসিক্যালি অ্যাসেম্বল করে আর কি। কেন আমাদের তো মোবাইলের তো পার্টস রয়েছে, সে চিপ বলুন, বাকি সমস্ত ক্যামেরা মডিউল বলুন, ডিসপ্লে ইউনিট বলুন, আমাদের ইন্ডিয়াতে কিন্তু এগুলো ম্যানুফ্যাকচার হয় না। আমাদের সমস্ত জিনিসই চায়না থেকে বেশিরভাগই ইম্পোর্ট করতে লাগে। ডিক্সন কী করে, সব কালেক্ট করে, সব ইম্পোর্ট করে, পুরো অ্যাসেম্বল করে পুরো মোবাইলটাকে বানিয়ে দেয়। মানে ডিক্সন অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা অ্যাসেম্বল করে আর কি। অ্যাসেম্বল করে এই স্যামসাং বলুন, শ্যাওমি বলুন, মোটোরোলা বলুন, এই সমস্ত কোম্পানিকে সাপ্লাই করে দেয়। ডিক্সনে কোনো কিন্তু ব্র্যান্ড নেই, এটা B2B। এ থেকে মোটোরোলা অর্ডার দেয়, এটা পুরো মোবাইল বানিয়ে মোটোরোলাকে দিয়ে দেয়। স্যামসাং এর থেকে অর্ডার দেয়, ওটা বানিয়ে দিয়ে দেয়। এটা কী করে সব জায়গার থেকে ডিসপ্লে, ক্যামেরা, চিপ, মেমোরি সব কালেক্ট করে পুরো মোবাইলটাকে অ্যাসেম্বল করে প্যাক করে ডিক্সনের কী করে সাপ্লাই করে দেয়। তারপরে মোটোরোলা, স্যামসাং, শ্যাওমি এদের ব্র্যান্ড লাগিয়ে এগুলোকে বিক্রি করে। মানে ডিক্সন হচ্ছে একটা কন্ট্যাক্ট B2B ম্যানুফ্যাকচারার বলতে পারেন। এদের মধ্যে কোনো ব্র্যান্ড পাওয়ার নেই, যার ফলে কী হয়, ডিক্সনের কিন্তু বার্গেনিং পাওয়ার নেই। মানে এদের মার্জিন খুব খুব কম মার্জিনের বিজনেস, 2%, 3%-এর বিজনেস, কিন্তু এদের ভলিউম গ্রোথ হিউজ। মোবাইলের বিজনেসে ইন্ডিয়াতে বুঝতে পারছি, মানে লাস্ট 3-4 বছর যে হারে স্মার্ট মোবাইলের গ্রোথ হয়েছে, এই জন্য ডিক্সনের শেয়ারটিকে দেখবেন লাস্ট মোটামুটি 3-4 বছরের স্টক প্রায় 7x 8x হয়ে গেছে। এরা যে হারে ভলিউম গ্রোথ করেছে শুধু। রিসেন্ট যদি দেখেন ডিক্সনের বিজনেস লাস্ট 2-3 কোয়ার্টার থেকেও ডিক্সন স্ট্রাগল করছে। ডিক্সনের যে সেলস গ্রোথটা ছিল 60%, 70% ভলিউম গ্রোথ, 80%, 90% সেলস গ্রোথ আছে, কিন্তু সেই গ্রোথটা অনেকটাই কমে গেছে। লাস্ট 2-3 কোয়ার্টার দেখেন ডিক্সনের কিন্তু বিজনেস অনেকটা ডাউন হয়ে গেছে, যার ফলে ডিক্সনের শেয়ারটিকেও দেখুন মোটামুটি 18,000, 19,000 চলে গেছিলো। সেখান থেকে কিন্তু স্টকটা মোটামুটি 9,000, 10,000-এ চলে এসেছিলো, যদি এখন মোটামুটি 14,000-এ এসছে। আজকে ডিক্সন শেয়ারটা ডিটেলস আলোচনা করব। অ্যাকচুয়ালি ডিক্সন টেকনোলজির মধ্যে কী হচ্ছে, আদৌ কি এটা ইনভেস্টিংয়ের জন্য গুড অপশন, নাকি ডিক্সন কোনো টার্ন অ্যারাউন্ড করছে, বা ডিক্সনের মধ্যে প্রবলেম কী, সেই জিনিসটাকে আমরা ডিটেলসে বোঝার চেষ্টা করব। কিন্তু ডিক্সনের Q1 FY 27-এর রেজাল্ট দেখেন, তাহলে দেখবে রেজাল্ট কিন্তু ডিক্সনের খুব একটা ভালো হয়নি। কারণ ডিক্সনের গ্রোথ কিন্তু চলে গিয়েছে। যেখানে ডিক্সন দেখুন আজ থেকে 2-3 কোয়ার্টার আগে 60%, 70%, 100% করে সেলস গ্রোথ করতো, লাস্ট যদি আবার 2-3 কোয়ার্টার দেখেন ডিক্সনের গ্রোথ কিন্তু স্লো হয়ে গেছে। মোটামুটি লাস্ট 3-4 কোয়ার্টার থেকে কিন্তু ডিক্সনের কিন্তু গ্রোথ স্লো হয়ে গেছে, যার ফলে কি ডিক্সন শেয়ারটা কিন্তু চলা বন্ধ হয়ে গেছে। মোটামুটি 18,000, 19,000 টাকা ডিক্সনের শেয়ার ছিল, সেখান থেকে কমে মোটামুটি কত 10,000 টাকা চলে এসেছিল। তার কারণ কি ডিক্সনের বিজনেস গ্রোথ স্লো হয়ে গেছে। আমাদের ইনভেস্টরের একটা কনসেপ্ট এরা ভাবে কি, যখনই কোনো স্টক পড়ে যায়, পিইর জন্য কোনো স্টক পড়ে যায়, পিই হাই হলে স্টক চলা বন্ধ হয় না। একটা স্টক তখনই চলা বন্ধ হয় যখন তার বিজনেস গ্রোথ চলে যায়। স্টক যত লো পিইতেই থাকুক, সে 100 পিই থাকুক আর 20 পিইতে থাকুক, যদি কোম্পানির বিজনেস গ্রোথ চলে যায় সেই স্টক চলা বন্ধ হয়ে যায়। ডিক্সন দেখুন হাই পিইতে ডিক্সন মাল্টিপ্যাকার হয়ে গেছে। মাল্টিপ্যাকারটা কখন হয়েছে, যখন ডিক্সনের মধ্যে বিজনেস গ্রোথ ছিল 60%, 70%, 80% করে গ্রোথ করেছে, তখন স্টক 7x 8x হয়ে গেছে 2 বছরের মাথায়। যখন থেকে ডিক্সনের বিজনেসে গ্রোথ চলে গিয়েছে, মোটামুটি লাস্ট 3-4 কোয়ার্টার দেখুন ডিক্সনের গ্রোথ চলে গিয়ে, তখন দেখুন ডিক্সনের শেয়ারটা চলা বন্ধ হয়ে গেছে। যদি আপনি Q1 FY 27 রেজাল্ট দেখেন, মোটামুটি এদের সেলস দেখুন 12,800 কোটি টাকার থেকে 15,500 কোটি টাকা, মানে 20%-এর উপরে সেলস গ্রোথ করেছে, যেখানে আগে 60%, 70% গ্রোথ করবে। আর যদি এবিটটা গ্রোথ দেখেন, Q1 FY 26-এ এদের এবিটটা হচ্ছিল কত, অপারেটিং প্রফিট 480 কোটি টাকা,
এই কোয়ার্টারে কত হয়েছে এবিটটা? 463 কোটি টাকা, মানে এবিটটা কমে গেছে। প্রফিট অ্যাকচুয়ালি গত কোয়ার্টার থেকে Q1 FY26 থেকে এখন লেটেস্ট কোয়ার্টার Q1 FY27 এদের অপারেটিং প্রফিট কমে গেছে বিজনেস থেকে। সেলস গ্রোথ হয়েছে মনে হয় 21%, কিন্তু অপারেটিং প্রফিটটা কমে গেছে, মানে ডিগ্রোথ হয়ে গেছে, প্রফিট ডাউন হয়ে গেছে। তার কারণটা কি? এদের অপারেটিং প্রফিট মার্জিন কমে গেছে। গত বছর Q1 FY26-এ এদের অপারেটিং মার্জিন ছিল 3.8%, এখন কত হয়েছে 3.03%, অনেকটা কমে গেছে মার্জিন। তার কারণটা কি? তার মধ্যে PLI স্কিমটা বন্ধ হয়ে গেছে। PLI স্কিমের যে গভর্নমেন্টের কাছ থেকে ইনসেন্টিভ পেত, তার মেয়াদ ফুরিয়ে গেছে, যার ফলে লাস্ট দুটো কোয়ার্টার থেকে দেখুন এই PLI স্কিম চলে যাওয়াতে কিন্তু ডিকশনের এখন মার্জিনে এফেক্ট চলে এসেছে, যার ফলে কিন্তু Q1 FY27-এ 20% সেলস গ্রোথ করেও এদের কিন্তু অপারেটিং প্রফিট ডিগ্রোথ হয়ে গেছে, মানে প্রফিটটা কমে গেছে, তার কারণ মার্জিন কমে গেছে। PLI স্কিমটা বন্ধ হওয়াতে মার্জিন কমে গেছে। তবে অ্যাকচুয়ালি Q1 FY27-এ কিন্তু ডিকশনের রেজাল্ট খুবই খারাপ হয়েছে। কিন্তু দেখুন, খারাপ হওয়ার পরেও যদি দেখেন Q1 FY27 রেজাল্ট আসার পরে কনকল হওয়ার পর থেকে কিন্তু ডিকশনের শেয়ারের প্রাইস কিন্তু কমেনি, বরঞ্চ সেখান থেকে কিন্তু প্রাইস বেড়ে গেছে। কনকল হওয়ার পরে কিন্তু ডিকশনের শেয়ার ডাউন হয়নি, এত খারাপ রেজাল্ট করার পরেও একটা 70% 80% গ্রোথ ইঞ্জিন 20% গ্রোথ করেছে। এবিটটা গ্রোথ ডিগ্রোথ হয়ে যায়, মানে অপারেটিং প্রফিট কমে গেছে গত বছরের তুলনায়, তবুও কিন্তু শেয়ার ডাউন হয়নি। তার কারণটা কি? তার কারণ ডিকশনের কনকল। যদি আপনার ডিকশনের কনকলটা ভালো করে শোনেন বা এদের ট্রান্সক্রিপ্টটা পড়েন, তাহলে বুঝতে পারবেন যে ডিকশনের কিন্তু যদিও Q1 রেজাল্ট খারাপ এসেছে বা Q2 রেজাল্টটা তো খুব ভালো হবে না, কিন্তু ডিকশন যা গাইডেন্স দিয়েছে, কনকলের ডিকশন যে বিজনেস নিয়ে একটা রোডম্যাপ বানিয়েছে, এটা কিন্তু ইনভেস্টরদের ভালো লেগেছে। যার জন্য কিন্তু Q1 FY27-এ ডিকশনের রেজাল্ট খারাপ হওয়ার পরেও স্টক কিন্তু খুব একটা ডাউন হয়নি, বরং স্টক কিন্তু মুভমেন্ট উপর দিকে আছে। আমরা দেখব ডিকশনের কনকলে কী এমন হলো যার ফলে ডিকশনের রেজাল্ট খারাপ হওয়া সত্ত্বেও ডিকশনের শেয়ার কিন্তু খুব একটা খারাপ জায়গায় নেই। ফার্স্ট, যেটা ডিকশনের মেন সমস্যা হচ্ছিল কি, ডিকশন এতদিন ডিকশনের যে ছিল না কাস্টমার, ডিকশনের মেন কাস্টমার ছিল মোটরোলা। যদি আপনি লাস্ট 2-3 বছরে দেখেন ডিকশনের যে রেভিনিউ আসতো, সেই রেভিনিউর মোটামুটি 35 থেকে 40% এরা মোটরোলার থেকে পেতো। এরা মোটরোলাকে মোবাইল বানিয়ে দিত। রিসেন্ট কী হয়েছে, লাস্ট 2-3 কোয়ার্টার থেকে মোটরোলা কী করেছে, পুরো অর্ডারটা ডিকশনকে দেয়নি, কিছুটা অর্ডার একটা কার্বন মোবাইলসকে দিয়ে দিয়েছে, যার ফলে ডিকশনের বিজনেসটা কমে গেছে। এখানে কিন্তু একটা ভলিউম গ্রোথ, এই জন্য ডিকশনে কমে গেছে মোবাইলে, মানে ভলিউম রেট একটু এফেক্ট হয়েছে, ব্যাড এফেক্ট হয়েছে। কারণটা কি, মোটরোলা ডিকশনকে ছেড়েও কিছুটা অর্ডার কার্বনকেও দিয়ে দিয়েছে, এটা একটা ডিকশনের ক্ষেত্রে নেগেটিভ। কিন্তু এখন ডিকশনের ক্ষেত্রে পজিটিভ কী কী হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। টার্ন অ্যারাউন্ড কী হচ্ছে? প্রথম যেটা টার্ন অ্যারাউন্ড হচ্ছে সেটা হচ্ছে ডিকশন কী করছে, এরা একটা জয়েন্ট ভেঞ্চার হচ্ছে কার সাথে, ভিভো মোবাইলের সাথে। এই জয়েন্ট ভেঞ্চারটা কিন্তু ডিকশনের ক্ষেত্রে বড় টার্ন অ্যারাউন্ড হতে পারে। ভিভো কোম্পানি কিন্তু ডিকশনের সাথে পার্টনারশিপ করছে, কারণ ভিভোর যত মোবাইল আছে এখন ডিকশন ম্যানুফ্যাকচারিং করবে। এটা কিন্তু মোটামুটি Q3 থেকে কিন্তু এদের বিজনেস অপারেশন শুরু হয়ে যাবে, যার ফলে দেখবেন হয়তো Q3-তে শুরু হবে, Q4 এসে কিন্তু ডিকশনের দেবে একটা ভলিউমে বিশাল গ্রোথ আসবে, সেলস গ্রোথ। তার কারণ ভিভোর সঙ্গে কিন্তু ডিকশনের জয়েন্ট ভেঞ্চার শুরু হয়ে গেছে। এর সবথেকে বড় কনকলে যেটা ম্যানেজমেন্ট, এটা সবথেকে বড় প্লাস পয়েন্ট ছিল যে ভিভোর সঙ্গে তার জয়েন্ট ভেঞ্চার। এখন ভিভোর সমস্ত মোবাইল কিন্তু ডিকশন ম্যানুফ্যাকচারিং করবে, এক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় ভলিউম গ্রোথ ডিকশনের হবে। প্লাস ডিকশনের ক্ষেত্রে আরও যেটা, এতদিন ডিকশন কী করতো, শুধু মোবাইলটাকে অ্যাসেম্বল করতো, মানে মোবাইলের সমস্ত পার্টস, সে ডিসপ্লে বলুন, ক্যামেরা মডিউল বলুন, সব এরা বাইরে থেকে ইম্পোর্ট করে শুধু অ্যাসেম্বল করে দিত। এখন কিন্তু ডিকশন কী করছে, যেহেতু মার্জিনটা কম্পোজ হচ্ছে, PLI স্কিম চলে যাওয়ার পরে মার্জিনটাকে বাড়ানোর জন্য ডিকশন কী করছে, মোবাইলের কিছু কিছু কম্পোনেন্ট নিজেরাই বানানো শুরু করছে। তাহলে সব থেকে বড় হচ্ছে এরা মোবাইলের যে ডিসপ্লে, এটা এখন ডিসপ্লে নিজেরাই বানাবে। এর জন্য এটা অলরেডি এদের নয়দাতে ম্যানুফ্যাকচারিং ইউনিট শুরু হয়ে গেছে, এখানে মোটামুটি 1100 কোটি টাকা এরা ক্যাপেক্স করছে। কারণ ডিসপ্লে হচ্ছে মোবাইলের একটা স্মার্টফোনের, মানে বলতে পারেন না,
খুব গুরুত্বপূর্ণ আইটেম, মানে একটা মোবাইলে যত খরচা হয় তার মোটামুটি 20% খরচা কিন্তু ডিসপ্লেতে হয়। এখন কিন্তু ডিক্সন কী করবে, ডিসপ্লে নিজেরাই ম্যানুফ্যাকচারিং করবে। মোটামুটি Q4 FY 2027 থেকে এদের কিন্তু এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং অপারেশন শুরু হয়ে যাবে। যখন এরা ডিসপ্লে বানানো শুরু করবে Q4 FY 2027 থেকে, তখন দেখবে এদের কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনটাও বাড়তে থাকবে। কারণ এতদিন তো এরা ডিসপ্লেটা বাইরে থেকে কিনে নিয়ে আসতো, আউটসোর্সিং করতো। Q4 FY 2027 থেকে কিন্তু এরা ডিসপ্লে নিজেরাই ম্যানুফ্যাকচারিং করবে। আর প্লাস ক্যামেরা মডিউল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, এরা একটা কোম্পানিকে অ্যাকোয়ার করে নিয়েছে কিউসি ইন্ডিয়া বলে। কিউসি ইন্ডিয়া কী করে, এরা ক্যামেরা মডিউল ম্যানুফ্যাকচারিং করে। এই ক্যামেরা মডিউল যখন ম্যানুফ্যাকচারিং, মোটামুটি এদের যে টার্গেট রয়েছে, মানে নেক্সট 1 থেকে 1.5 বছরের মধ্যেই এখানে পুরো প্রোডাকশন ফুল ফেজে শুরু হয়ে যাবে। যখন এই ফুল ফেজে শুরু হয়ে যাবে তখন দেখবেন FY 2028 FY 2029 দেখবেন এদের অপারেটিং মার্জিন আরও বেশি হয়ে যাবে। কারণ FY 2028 FY 2029 এদের ক্যামেরা মডিউল ওরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করছে, প্লাস ডিসপ্লেও নিজেরা ম্যানুফ্যাকচারিং করছে। দেখবেন FY 2027 তো খুব বেশি এফেক্ট হবে না, কিন্তু FY 2028 বা FY 2029 কী হবে, এদের ক্যামেরা মডিউল, ডিসপ্লে ইউনিট নিজেরা ম্যানুফ্যাকচারিং করার ফলে কিন্তু এদের অপারেটিং প্রফিট মার্জিনটা বেড়ে যাবে। আর প্লাস হচ্ছে এদের অলরেডি PLI 2 স্কিম পেয়ে যাচ্ছে। PLI 1 স্কিমটা বন্ধ হয়ে গেছে মোবাইলের জন্য, এবার এরা PLI 2 স্কিমে ঢুকে গেছে। এখানে কী হবে, এখানে এরা ইনসেন্টিভ পাচ্ছে কিসের ক্ষেত্রে, ল্যাপটপ, ট্যাবলেটস এসব বানানোর ক্ষেত্রে। এই জন্য বড় বড় জায়ান্ট যত রয়েছে না কম্পিউটার ল্যাপটপের কোম্পানি, HP, লেনোভো, এসিআর, এদের সঙ্গে পার্টনারশিপ করছে। এরা এখন কী করবে, ল্যাপটপ এবং ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং করবে। কারণ এখানে যদি PLI স্কিম রয়েছে, এটা কিন্তু একটা বিশাল বড় গ্রোথ ড্রাইভার হতে পারে ডিক্সনের ক্ষেত্রে। তারপরে এরা কী করছে, এরা একটা বিশাল বড় জয়েন্ট ভেঞ্চার করছে কার সঙ্গে, ইনভেন্টেক বলে একটা কোম্পানি আছে, ইনভেন্টেক। এই জয়েন্ট ভেঞ্চারটা করাতে কী হবে, এরা চলে আসবে ডাটা সেন্টার। ডাটা সেন্টার যত সার্ভার রয়েছে, সার্ভারের যে অ্যাসেম্বল, সার্ভার যত কম্পোনেন্টস লাগে, সেই সার্ভারটাকে পুরো অ্যাসেম্বল করে বলছে ডিক্সন টেকনোলজি। ইনভেন্টেক কোম্পানির সাথে পার্টনারশিপ করে এরা এখন ডাটা সেন্টারে চলে এসেছে। এখন ডাটা সেন্টার বুমিং চলছে। তাহলে মোবাইল প্লাস ল্যাপটপ, ট্যাবলেটস প্লাস ডাটা সেন্টার অ্যাসেম্বল, এই 4টা বিজনেস কিন্তু ডিক্সনের ক্ষেত্রে বিশাল বড় পজিটিভ হয়ে যায়। যার ফলে Q1 FY 2027 রেজাল্ট খারাপ হওয়া সত্ত্বেও ডিক্সন টেকনোলজি শেয়ার কিন্তু দেখুন Q1 রেজাল্ট প্লাস কনকলের পরে শেয়ার কিন্তু নিচে নামে। তাহলে বুঝতে পারছেন নেক্সট 2 থেকে 3 বছর কিন্তু ডিক্সনের বিজনেসটা বিশাল জায়গায় চলে যেতে পারে। এদের যখন এরা টার্গেট নিয়েছে যে ডিসপ্লে ইউনিট যে বানাচ্ছে না নয়দাতে, এটা মোটামুটি Q4 FY 2027 থেকে প্রোডাকশন শুরু হয়ে যাবে। এখানে মোটামুটি যে টার্গেট রয়েছে, এরা পার ইয়ার মোটামুটি 60 মিলিয়ন এরা এখানে ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং করবে। আর যদি ক্যামেরা মডিউল যে কোম্পানিটাকে নিয়েছে কিউটেক ইন্ডিয়া, যে কোম্পানিকে অ্যাকুইজিশন করে নিয়েছে ক্যামেরা মডিউল, এদের এখন মোটামুটি যে ক্যাপাসিটি রয়েছে মোটামুটি বছরে এরা 70 মিলিয়ন, মানে মোটামুটি 7 কোটির মতো ম্যানুফ্যাকচারিং করতে পারবে ক্যামেরা মডিউল করে। এটা এখানে কী বলছে, নেক্সট 1 থেকে 1.5 বছর এটাকে বাড়িয়ে করে দেবে মোটামুটি 18 থেকে 19 কোটি। মানে এখন যে কোম্পানিটাকে ডিক্সন অ্যাকুইজিশন করেছে কিউটেক ইন্ডিয়া, এদের এখন মোটামুটি ক্যাপাসিটি রয়েছে কত বলে 7 কোটি টাকার মতো পার ইয়ার। সেটা নেক্সট 1 থেকে 1.5 বছরে ডিক্সন এটা বাড়িয়ে করে দেবে হচ্ছে মোটামুটি 18 থেকে 19 কোটি পার ইয়ার ক্যামেরা মডিউল। তাহলে বুঝতে পারছেন ডিক্সনের বিজনেসের রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু তার সাথে স্টক কিন্তু কারণ কনকল, মানে ডিক্সনের যে নেক্সট 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার্সের গাইডেন্স দিয়েছে দুর্দান্ত। দেখো 1 নম্বর গাইডেন্স কি, ভিভো মোবাইলের সাথে এরা জয়েন্ট ভেঞ্চার করছে। ভিভোর সমস্ত মোবাইল এরা ম্যানুফ্যাকচারিং করছে। এবার একটা বিশাল বড় মার্কেট পেয়ে গেল ভিভোর, ইন্ডিয়ান মার্কেট প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট, একটা বিশাল বড় একটা ভলিউম গ্রোথ পাবে। মোটামুটি Q3 থেকে শুরু হয়ে যাবে এটা। তারপরে এরা নিজেরা ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইউনিট বানানো শুরু করছে, এটা মোটামুটি Q4 থেকে শুরু হয়ে যাবে। এদের টার্গেট কী রয়েছে, 60 মিলিয়ন পার ইয়ার এটা ম্যানুফ্যাকচার করবে ডিসপ্লে প্লাস ক্যামেরা মডিউল। এটা অলরেডি প্রোডাকশন শুরু হয়েছে, কারণ ক্যামেরা মডিউল একটা কোম্পানিকে অ্যাকুইজিশন করে নিয়েছে কিউটেক ইন্ডিয়া, যাদের ক্যাপাসিটি মোটামুটি 7 কোটির মতো রয়েছে পার ইয়ার। এরা বাড়িয়ে কত করবে, 18 থেকে 19 কোটি। প্লাস এরা কী করছে, ইনভেন্টেক বলে একটা কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করছে, যেখানে এরা কী করবে, ডাটা সেন্টারের জন্য এরা সার্ভারের যে অ্যাসেম্বলের কাজ করবে। প্লাস কী করছে, PLI 2 স্কিম, যেখানে ল্যাপটপ ট্যাবলেটসের জন্য গভর্নমেন্ট ইনসেন্টিভ দিচ্ছে। এই জন্য এরা কী করছে, বড় বড় ল্যাপটপ ট্যাবলেট যাতে বড় বড় কোম্পানি রয়েছে, লেনোভো, HP, এসিআর, এদের সঙ্গে পার্টনারশিপ করছে।
তো এই সমস্ত এদের কন কলেজে যা গাইডেন্স করেছে ম্যানেজমেন্ট যেভাবে, এখানে কিন্তু ডিকসনের দেখবেন নেক্সট 2 থেকে 3 বছরে ডিকসনের বিজনেসটা অন্য লেভেলে চলে যেতে পারে। সুতরাং শুধু নাম্বার দেখে স্টক সিলেক্ট করতে হবে না, কন কলে ম্যানেজমেন্টের গাইডেন্স এবং বিজনেসটা কোন দিকে যাচ্ছে। তারপর ডিকসন টেকনোলজি কিন্তু একটা যাচ্ছে মোটামুটি টার্ন অ্যারাউন্ড হচ্ছে বিজনেসটা। আমি রিকমেন্ড করছি না, কিন্তু আপনারা খুব ভালো করে ডিকশনকে স্টাডি করুন, কারণ ডিকশনের মধ্যে কিন্তু প্রচুর স্কোপ চলে এসছে। থ্যাংক ইউ।